ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা ক্রমেই বাড়ছে। এই পরিস্থিতিতে পাকিস্তানে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার অজয় বিসারিয়া এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, যুদ্ধ শুরু হলে তা শুধু সীমান্তে সীমাবদ্ধ থাকবে না। দুটি পরমাণু শক্তিধর দেশের মধ্যে সংঘর্ষ গোটা অঞ্চলের জন্য বিপর্যয়কর হতে পারে। তিনি স্পষ্ট করে জানান, রাষ্ট্রীয় সিদ্ধান্তে জনমতের প্রতিফলন থাকা উচিত, তবে আবেগ কখনো যুদ্ধের নীতি নির্ধারক হতে পারে না। বিসারিয়া আরও বলেন, আমরা যদি মিসাইল বর্ষণের পথে যাই তাহলে তার পরিণতি কল্পনার বাইরে হবে। এখন সবচেয়ে বেশি প্রয়োজন হল আবেগ নিয়ন্ত্রণ করে কূটনৈতিকভাবে এর সমাধান খোঁজা। এই মন্তব্যটি আসে এমন এক সময়ে যখন ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কে ব্যাপক অবনতি ঘটেছে। গেল মাসের ২২ তারিখে জম্মু ও কাশ্মীরের পর্যটন কেন্দ্র পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার জেরে দু দেশের মধ্যে নতুন করে চড়েছে উত্তেজনার পারদ। ভয়াবহ ওই সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। নিহতদের মধ্যে একজন খ্রিস্টান পর্যটক ও একজন স্থানীয় মুসলিম গাইড এবং বাকিরা ছিলেন হিন্দু। এই হামলার দায় প্রথমে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামের পাকিস্তান ভিত্তিক একটি সশস্ত্র গোষ্ঠী স্বীকার করলেও পরে তারা সে দায় অস্বীকার করে, জানায় তাদের সামাজিক মাধ্যম হ্যাক করে হামলার দায় তাদের উপর চাপানোর চেষ্টা করা হয়েছে। এই ঘটনার পর ভারত জুড়ে ক্ষোভ ও শোকের ছায়া নেমে আসে। জনমাধ্যম ও রাজনৈতিক মহল থেকে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক প্রতিক্রিয়ার দাবি ওঠে। হামলার পরদিনই ভারত সরকার সীমান্তে সেনা মোতায়েন বাড়ানো, কূটনীতিকদের বহিষ্কার করা, সিন্ধু জলচুক্তি স্থগিত করা সহ পাকিস্তান বিরোধী এক গুচ্ছ পদক্ষেপ নেয়। প্রতিক্রিয়ায় পাকিস্তানও ভারত বিরোধী একগাদা সিদ্ধান্ত কার্যকর করে। এই প্রেক্ষাপটেই বিসারিয়া তার সতর্কবার্তা উচ্চারণ করেন। তার মতে, আবেগের বশে নেওয়া সিদ্ধান্ত কেবল উত্তেজনা বাড়ায়, সমাধান আনে না। সংঘর্ষের পরিবর্তে কূটনীতিই হোক সমাধানের পথ, এমনটাই চান তিনি। বিশ্লেষকরা বলছেন, যখন সীমান্তে গোলাগুলি চলছে, মিডিয়া ও রাজনীতি উত্তপ্ত, তখন সাবেক কূটনীতিকের এই সংযত কণ্ঠপাঠ ভারতীয় পররাষ্ট্রনীতিতে পরিপক্বতার অনুরণন তুলেছে। যুদ্ধ নয়, কৌশল ও সংযমই বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে প্রয়োজনীয় বার্তা, তাই উভয় পক্ষকে মনে করিয়ে দিলেন তিনি।